জুলাই গণঅভ্যুত্থান চলাকালে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর শুনানি হবে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার। জাভেদ, শুনানি ঠিক কখন নাগাদ শুরু করবে এবং বিস্তারিত কি আছে আপনার কাছে এই বিষয়ে তথ্য? সেদিন দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে পার্ক মোড়, সেখানে তাকে পুলিশ গুলি করে এবং সেই পুলিশের গুলিতে তিনি নিহত হন। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের 11 সেপ্টেম্বর তার ভাই রমজান আলী অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্ত শেষ করে গত 24শে জুন এই মামলার যে তদন্ত প্রতিবেদন সেটি চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা। এরপরে 30শে জুন এই যে আনুষ্ঠানিক অভিযোগ সেই অভিযোগটি ট্রাইব্যুনালে দাখিল করা হয় এবং তারপরে এই যে মামলায় যে পলাতক আসামি রয়েছেন এই মামলাতে মোট 30 জনকে আসামি করে অভিযোগ দিয়েছিল তদন্ত সংস্থা। সেইখানে পলাতক ছিলেন 24 জন। সেই 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তাদেরকে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়। এবং এরকম একটি অবস্থায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সেখানে আজ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এই মামলাতে মোট 30 জন আসামির ভিতরে 6 জন গ্রেপ্তার আছেন। আগে থেকেই মোট 4 জন আগে গ্রেপ্তার ছিলেন 4 জন। তার ভিতরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগের তখনকার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আকাশ। এই 4 জনের বাইরে নতুন করে আরও 2 জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একজন রাফিউল, আরেকজন আনোয়ার পারভেজ। এই মোট 6 জনকে আজকে আদালতে হাজির করা হয়েছে এবং বাকি যে 24 জন আসামি সেই 24 জন যে পলাতক আসামি রয়েছেন তার ভিতরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ, তিনি সহ মোট 24 জন। এই 24 জনের জন্য রাষ্ট্রনিযুক্ত 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গত 22শে জুলাই এই 4 জন আইনজীবী মোট 6 জনের পক্ষে মামলা লড়বেন। তারাও আজকে এসেছেন এবং কিছুক্ষণ পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সেই আদালত নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 তারা বসবেন এবং অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। যদি এটি আজকে অভিযোগ গঠন হয়ে যায় তাহলে এই মামলাতে আবু সাইদ হত্যা মামলার যে আনুষ্ঠানিক বিচার সেই বিচারটি আজ শুরু হয়ে যাবে। আর এর বাইরে আপনি জানেন যে গত 5 আগস্ট দুপুরে আশুলিয়াতে পুলিশ গুলি করে 5 জনকে হত্যা করে এবং পুলিশের গুলিতে আরও একজন আহত হয়। এই যে 5 জনকে হত্যা করা হয় সেই 5 জনের মরদেহর সাথে আহত যে ব্যক্তি প্রায় মুমূর্ষু অবস্থায় তাকেও নিয়ে মোট 6 জনকে পোড়ানো হয়েছিল। এই ঘটনায় আনুষ্ঠানিক যে তদন্ত প্রতিবেদন সেটি জমা দেওয়া হয়েছে এবং সেই অভিযোগ আমলে নিয়ে যে এই মামলাতে মোট 16 জন আসামি ছিলেন। বাকি যে 8 জন আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তাদেরকে হাজিরের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে সেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর নতুন করে কোনো আসামি তাদেরকে গ্রেপ্তার করা গেল কিনা সেই বিষয়ে অগ্রগতি জানানো হবে। এই মামলাতে যে 8 জন গ্রেপ্তার আছেন তার ভিতরে শাহিদুল ইসলাম এডিসি, এসপি আবদুল্লাহিল কাফি, এসআই আছেন 4 জন, 2 জন কনস্টেবল আছেন মালেক এবং মুকুল, আরাফাত উদ্দিন এডিসি, এএসআই, এই সহ মোট 8 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর এর বাইরে গত বছরে 4 আগস্ট লক্ষ্মীপুরে একটি মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। সেই মামলাতে শাহিন আলম, সালাউদ্দিন এবং হুমায়ুন কবির নামে 3 জনকে আজকে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলা, এই 3টি যে মামলা, অর্থাৎ এখানে 2টি মামলা আর একটি অভিযোগ রয়েছে, সেটির শুনানি হবে কিছুক্ষণ পরে। তো এর মধ্যে যদি আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার, যে আনুষ্ঠানিক যে অভিযোগ সেটি গঠন হলে সেই বিচারটি শুরু হবে। সুজানা।